হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে। এই ব্লগটা অ্যাকচুয়ালি বড়মশাইয়ের বার্থডে দিন রাতের। তো অ্যাকচুয়ালি আমাদের আগে থেকে কোনো প্ল্যানিং ছিল না। ওই জাস্ট সকালেই প্ল্যানিং হয়েছে যে চলো আমরা ডিনার করবো। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, যেহেতু ওয়ার্কিং ডের মধ্যে পড়েছে, তো ওকে তো অফিস যেতেই হবে। তো সেই জন্য আমরা কোনো প্ল্যানিং করা হয়নি যে কোথাও খেতে যাবো বা কিছু, বা টাইম স্পেন্ড করবো, এরকম সামথিং কিছু কোনো প্ল্যানিং ছিল না। সাডেন হঠাৎ মানে এই সাডেন সকালেই প্ল্যানিং হলো যে চলো রাত্রেবেলা কিছু খাওয়া দাওয়া করা যাক। তো সাডেন প্ল্যানে তারপর অফিস যাওয়ার আগে টেবিল বুক করে দিয়েছিল একটা। বাট আমরা আগে মানে আমরা সকালে যেটা টেবিল বুক করেছিলাম সেটা বারবিকিউ নেশনে বুক করেছিলাম। তারপর তো অফিস চলে গেছিলো। তো এবার বলেছিল যে অফিস থেকে তাড়াতাড়ি চলে আসবে। তো সেইভাবে আমিও তাড়াতাড়ি সব কাজ টাজ গুছিয়ে নিয়েছিলাম। দেন হঠাৎ করে লাঞ্চ টাইমে বলছে, আমি না রেস্টুরেন্টটা চেঞ্জ করেছি। তো চলো এটা একটা ভালো রেস্টুরেন্ট, তো তাই মানে চলে এসেছিলাম এই রেস্টুরেন্টে। এটাও আমরা ফার্স্ট টাইম এসেছি। তো এসেই অর্ডার দিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন পপকর্ন, এটা একটা চিকেনের সামথিং একটা রেসিপি ছিল, চিকেন চিপস টাইপসের, আর প্রনের একটা আইটেম ছিল, অ্যান্ড ফিশ ফ্রাই ছিল, আর দুটো মকটেল ছিল। তো এগুলোই আমরা অর্ডার করেছিলাম। অ্যাকচুয়ালি এখন না সেভাবে খুব একটা খেতে পারি না। আগে যেরকম টুকটাক করে খেতে পারতাম, এখন এক তো খেতে পারি না খুব একটা বেশি, আর সেকেন্ড হচ্ছে এখন বাইরের আনহেলদি খাবার কিছু খেলেই না খুব একটা সহ্য হয় না। তো সেইভাবে খুব একটা খাওয়া হয় না এখন। খাওয়া হয় মানে আমরা প্রায়ই, আমাদের স্যাটারডে সানডে মানে ছুটির দিন মানেই আমরা প্রায় বাইরে যাই, খাওয়া দাওয়া হয়, বাট টুকটুক করে অল্প অল্প করে খাওয়া হয়। তো আমরা আজকে ডিসাইড করেছিলাম যে আমরা স্টার্টারগুলোই খাবো, মেন কোর্সের কিচ্ছু নেব না। সেই রকমভাবে স্টার্টারগুলো খেয়েই পুরো পেট ভরে গেছে, এক মানে একটুও জায়গা ছিল না। তো ওখান থেকে এই যে মেয়ে দেখুন, ওকে একটা বেবিদের চেয়ার দিয়েছে, তো বেবি ওই চেয়ারে বসে কার্টুন দেখছে আর ফিশ ফিঙ্গার খাচ্ছে। কি বলবো, এখনকার দিনের বাচ্চাদের বারণ করা মানেই সেখানে সিনক্রেট করবে। তো সিনক্রেট করার থেকে ভালো দেখো, এখন যদি ফোন ছাড়িয়ে নিই, যদি না দেখতে দিই, ওখানেই চিৎকার, রাগ, কান্নাকাটি, মেঝেতে শুয়ে পড়া, এটসি। তো তার থেকে ভালো কোনো সিনক্রেট হলো না। তো দেখুক, দেন আমরা এই যে খাওয়া দাওয়া করে বিল করে দিই। অ্যাকচুয়ালি আমরা যেদিন এসেছিলাম ওদিন খুব বাইরে বৃষ্টি হচ্ছিল, তো সেই জন্য আমরা ভেতরে বসেছিলাম। আর এখানে এটা দেখুন, এদিকটা হচ্ছে বিয়ার কাউন্টার। বিয়ার কাউন্টার মিন্স মানে এদের রেস্টুরেন্টটাতে নিজেদের মানে নিজেরাই বিয়ার বানায়, রেস্টুরেন্টে বিয়ার বানানো হয়। ওটা অ্যাকচুয়ালি মানে আমি যেটা হাজব্যান্ডের কাছে যেটা শুনেছিলাম, যে বলছিল সেটা হচ্ছে এখানকার বিয়ারটা নাকি ফেমাস, মানে খুব মানে এটা এই রেস্টুরেন্টটা অ্যাকচুয়ালি বিয়ারের জন্যই স্পেশাল। ফেমাস ঠিক না, সরি, স্পেশাল। তো দেখুন বাইরের অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর, অনেকটা বড় জায়গা নিয়ে, অনেক মানে বিশাল বড়। আমরা ভেতরে বসেছিলাম তাই প্রথমে বুঝতে পারিনি। তারপর ওই যে বাইরে যখন এলাম, অ্যাকচুয়ালি বাইরে বৃষ্টি হচ্ছে, তো আমরা স্কুটিতে করে এসেছি পাশেই, মানে আমাদের রুম থেকে জাস্ট 10 মিনিটস। তো সেই জন্য আমরা স্কুটি করে চলে এসেছি। এখন বাইরের অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর, বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে। তারপর টুকটাক ঘোরার পর আমরা ভাবলাম কী করবো, চলো চলে যাই। তারপর হাজব্যান্ড বলছে তোমাদেরকে ক্যাব করে দিচ্ছি, তোমরা ক্যাবে করে চলে যাও, আমি স্কুটি করে চলে যাবো। ভাবলাম ঠিক আছে, এইটুকু তো যাওয়া, একটু দাঁড়িয়ে গেলে কোনো অসুবিধা নেই। আর কালকেও ছুটি আছে, অ্যাকচুয়ালি কালকে উগাডির জন্য প্রত্যেকেরই এখানে ছুটি। আর এদিকে দেখুন মেয়ের বৃষ্টি দেখে, এটা মেয়ের ফার্স্ট বৃষ্টি দেখছে, মানে ও বড় হয়ে যাওয়ার পরে বৃষ্টিটা প্রথম, তো খুব খুশি। মানে জানি না, হয় আমরাও এরকম ছোটোবেলায় ছিলাম যে বৃষ্টি একটু ভিজতে মানে খুব ভালো লাগতো। স্কুল থেকে যখন বাড়ি ফিরতাম তখন মনে হতো ছাতাটাকে ফেলে দিয়ে বৃষ্টিতে ভিজে ভিজেই যাই। তো প্রত্যেকেরই বৃষ্টি খুবই ভালো লাগে।
সেরকম মেয়েও দেখছি বৃষ্টিটা পেয়ে খুব খুশি। মানে একদমই মানে কোলে আসছে না। সে নিচে খেলাধুলো করছে, দুষ্টুমি করছে, কোনো কথাই শুনছে না। বাট ওয়েট করছিলাম, কিছুতেই ক্যাবও পাচ্ছিলাম না। তারপর দেখলাম কিছুক্ষণ পর বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে। দেন আমরা ঢেকে ঢুকে চলে এসেছি বাড়ি। এখন এসে এই যে ফ্রেশ হব, মেয়ে ঘুমিয়ে গেছে। এখন এবার ফ্রেশ হব, ফ্রেশ হয়ে একটু রেস্ট নেব। কাল ছুটি আছে তো তাড়াতাড়ি ওঠার কোনো ব্যাপার না। তো চলুন, গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।